বাবা দাঁড়িয়েছি জানো, পার্টির ঊর্ধ্বে আমাকে ভোট দিতে হবে। মানুষের জন্য কাজ, বর্ধমানের উন্নয়নের জন্য কাজ, রাজনীতি দেখতে চলবে না। আমাকে সবাই ভোট দাও। কার্যালয়ে যাও, যে রানাদা আছে ভবনদা এসছে, বলুন। শুনেছো তো? তাহলে আমাকে ভোট দিতে হবে, বর্তমানে কাজ করতে হবে। আমি তো কাজ করবো, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি প্রচুর কাজ করবো। সব আমাকে আবার দিতে হবে। আমি দ্বিতীয়বার দাঁড়ালাম না, ভোট দিয়ে সবাই আমাকে ভোট দেবে, আমাকে ভোট দেবে। খোকন দাস, সকাল সকাল 8টায় গিয়ে ভোট দেবার ওটার আগে আবার যেটা আমি প্রচুর ভোটে জিতি না, বর্তমানে তো কাজ করতে হবে। চলো ভোট দাও। একদম সকাল সকাল ভোটে জিততে চাই। বর্তমানে 5 বছর আরো উন্নয়নের কাজ বলেছে, অনেক আমার এটা দেখবেন, আমাদের এইটা বললো আমাকে দেবে ভোট। ঘুমাও একটু, এখন তো ঘুমানো চাই না। একদম জোড়া ফুলে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাতে হবে বর্ধমানের উন্নয়নের জন্য। কিচ্ছু বাবার ব্যাপার না, বৌদি সৌদি সবাইকে বলে দিও। দাদা খোকন দাস, ভোট দেবো আমাকে, প্রচুর ভোটে আমাকে জেতাবে, কোনো দল জিততে হবে না। মানুষের জন্য কাজ করতে হলে খোকন দাসকে ভোট দাও। চলো, আমার ঘর পেয়ে গেছি, ঘর টোটাল হয়ে গেল, কেউ দিত না। খোকন দাস এসে গেছে তোমাদের বাড়ির দরজায়, বর্তমান এগিয়ে চলেছে তোমাদের সহযোগিতায়। চলো এত বড় ওয়ার্ড ভালো বলছি শুনো, স্বপন দেবনাথ ভোট দেবে সব জোড়া ফুলে, দেখবা এই যে নামটা দেখেছো তো। ক্যালেন্ডার দে দাঁড়িয়ে আছে, এইটা করেই যাচ্ছি এক মিনিট। আস্তে আস্তে নামো। দ্বিতীয়বার আমাদের বিপুল ভাবে তোমরা ভোট দিয়ে জয় করবে। নবরণনগরে এসছি। চলো এই দেখুন, চৈতালিকে ঠিক করে রাখো। একদম সকাল সকাল ভোট দিবি আমাকে। বর্ধমানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই মিলে। সব বিদেশি দল এখানে আসবে না। সবাইকে নিয়ে গিয়ে একদম ভোটটা দিয়ে আসবা। চলো আসছে।
কোনটা এটা ছিল ও খুলেছে কোনো ব্যাপার নাই না, তুমি আমাকে ভোটটা বিপুল ভাবে দেবে সবাই, আমি যাতে বিশাল ভোটে জিততে পারি। জিতবো তো আমি, তোমরা সবাই ভোট, আর ভোট না দিতে গেলে পরের বার ভোটটা তুমি দেবে। ভোট দিতে হবে, আবার 5 বছর কাজ করবে। চলো, কোনো পার্টির ব্যাপার নয়, খোকন দাসকে ভোট দিয়ে দাও, দেখো কি কাজ করি। চলো আবার যেতে হবে, আমি জানি প্রচুর কাজ করতে পারি বর্তমানের জন্য। চতুর্থবার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবে আর আমি এখানে জিতবো, তোমরা বেশি করে ভোটে আমাকে জেতাও। সকাল সকাল আমার যত সম্ভব একই ভাবে জোড়া ফোনে টিকে দিয়ে হ্যাঁ মন্দির ফ্রিতে ট্রিটমেন্ট ওষুধ সকাল সকাল দিয়ে আমার রানার কাছে পাঠা আমি বলে দিচ্ছি এই দিক দিয়ে বেরো। হ্যাঁ 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 ওই লক্ষণ ভাই বাড়িতে পাঁচটাই আমার একদম শেষ হয়ে গেল। সব আমাকে ভোট দেবে। রাম কই ভোট দেবে না। আজকে বর্ধমান পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড সভাপতি পার্থ ধরের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় খোকন দাসের প্রচার চলছে, ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে। আমরা 11 নম্বর ওয়ার্ডের কিছু নির্দিষ্ট এলাকা, নবারুণ নগর, সুকান্ত নগর, এইসব এলাকাতে আমরা প্রচার করছি। হ্যাঁ, মূলত আমাদের বাড়ি বাড়ি প্রচার চলছে। আমাদের মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। আমাদের প্রার্থী মানুষের অভাব অভিযোগ মানুষের কাছে শোনার চেষ্টা করছে। দীর্ঘ 5 বছর যে কাজ করেছে, দীর্ঘ 5 বছর যে আমাদের বিধায়ক কাজ করেছে, তারও তো একটা ফিডব্যাক দরকার। সবাই তো আর বিধায়ক অফিসে গিয়ে বলতে পারে না। তাই প্রার্থী ডোর টু ডোর যাচ্ছে, সবার সঙ্গে কথা বলছে এবং আগামী নির্বাচন যে 29 এপ্রিল যে ভোট আছে, সেই ভোটের জন্য ভোট দেওয়ার আপিল করছে এবং তাদের অভাব অভিযোগ, তাদের পাশে থাকার অঙ্গীকার
করছে। সারা বলতে বিরোধীরা ময়দানে নেই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাস্তায় আছে, ঘাটে আছে, মাঠে আছে। স্বাভাবিকভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যারা সারা বছর কাজ করে, মানুষ তাদের প্রতি ভরসা করে। ওই ভোটের প্রাককালে হিন্দু হিন্দু ভাই ভাই, ভোটের প্রাককালে মোদী অমিত শাহ এসে এলাকা গরম করে দেয়, যা এটা বাংলার মানুষ বুঝে গেছে। সে কারণে বাংলার মানুষ 26-এ যে নির্বাচন, এই নির্বাচনে আর হিন্দুত্বের তাস খেলবে না। বাংলার মানুষ কাজের মানুষকে বেছে নেবে, বাংলার মানুষ প্রতিদিন যে মানুষটা সঙ্গে থাকে তাদেরকে বেছে নেবে। কারণ এসআইয়ের যে হয়েছে, কোনো রাজনৈতিক দল ছিল না, একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল। তাই বাংলার মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আছে। 100% জয়ের ব্যাপারে আশাবাদী। গতবার আমরা 8,000 সামথিং ভোটে জিতেছিলাম। আমরা আমাদের যা মানুষের সাড়া পাচ্ছি তাতে 18 থেকে 20,000 ভোটে এই দক্ষিণ বিধানসভার প্রার্থী খোকন দাস বিধায়ক হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবে। আমরা 100% দৃঢ়তার সঙ্গে বলতে পারি। শ্যামল রায়, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK and 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1,187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।